প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো ভেনচার্স নেটওয়ার্ক নিয়ে। তো ইতিমধ্যে ভেনচার্স নেটওয়ার্কে অনেকে কাজ করতেছেন এবং অনেকে কাজ করবেন ভাবতেছেন, বা অনেকে অ্যাকাউন্টটি এখনও খোলেন নাই। তো তাদেরকে বলবো, আজ এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি একটি ভেনচার্স নেটওয়ার্কে আইডি করে নেবেন, কারণ এটা কিন্তু টপ 10 প্রজেক্ট যেগুলো রয়েছে তার ভিতরে একটা। তো এটা অবশ্যই, এখানে যদি আপনি কাজ করেন, এখানে কিন্তু হাজার হাজার, অথবা আপনি যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনি লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো অলরেডি এটার কিন্তু প্রায় 1 বছরের বেশি, 1.5 বছর মতো সময় হয়তো হয়ে গিয়েছে। আর মাত্র 6 মাস বা 7 মাস 8 মাস এরকম মাইনিং হতে পারে, অর্থাৎ এই বছরের শেষের দিকে অথবা 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে, এবং তখন কিন্তু এটার সেল দিয়ে আপনি কিন্তু ভালো রকমের একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন। তো আমি এটার প্রাইস কেমন হবে সেটা সম্পর্কে একটু ধারণা দিব। চলুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি চলে যাচ্ছি তাদের অফিসিয়াল টুইটার পেজে। তো তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পরে দেখুন, তারা এখানে একটি এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট করছে এবং সেখানে তাদের টেলিগ্রাম বট নিয়ে আসছে। এবং আমি যদি সেখান থেকে তাদের টেলিগ্রামে চলে যাই, তো এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে খেয়াল করতে পারবেন, এখানে দেখুন 1 বিটকয়েন সমান সমান 0.1, অর্থাৎ 10 সেন্ট কিন্তু এটার লিস্টিং প্রাইস তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো প্রতিদিন আপনি এখান থেকে কোনো রেফার ছাড়াই কিন্তু আপনি যদি একটি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু 24 ঘন্টায় 24টা কয়েন কিন্তু আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন। তো 24টা কয়েন যদি আপনার মাইনিং হয়, এবং 24টা কয়েন যদি মাইনিং হয় এবং লিস্টিং প্রাইস যদি 10 সেন্টে হয়, তাহলে দেখুন, আমি একটু ক্যালকুলেটারে আপনার হিসাবটা দেখিয়ে দিচ্ছি। আপনার 0.10 সেন্ট ইন্টু 24, এখানেই দেখুন প্রতিদিন কিন্তু আপনার $2.4 কিন্তু আপনার এখান থেকে মাইনিং হবে, অর্থাৎ 24টা কয়েন। তো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কয়েন, এবং আপনি যদি একটু এখানে কষ্ট করে রেফারটা করতে পারেন তাহলে কিন্তু আপনার কয়েন আর্নিং স্পিডটা আরও বাড়বে, অর্থাৎ 24-এর পর থেকে আপনার কিন্তু প্লাস হতে থাকবে। তো চলুন, আর দেরি না করে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে মাইনিং স্টার্ট করবেন, প্রতিদিন কয়েন ক্লেম করবেন, আমি সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চে লিখবেন ভেনচার্স নেটওয়ার্ক, VENTURE। ভেনচার্স লিখলে আপনার এখানে কিন্তু এই ভেনচার্স নেটওয়ার্কটা চলে আসবে। তো সিম্পলি আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন, এই যে এটা কিন্তু ভেনচার্স নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো আপনি ইনস্টল দিয়ে আপনি সিম্পলি এখানে ক্লিক করে ওপেন দিয়ে দেবেন। তো ভেনচার্স নেটওয়ার্ক ওপেন করার পরে এখানে কিন্তু আপনার সামনে ইন্টার এরকম একটি অপশন শো করবে, আপনি ইন্টারের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। এবার একটি অ্যাড আসবে, আপনি সিম্পলি এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দেবেন। তো অ্যাডটি ক্লোজ করার পরে এখানে দেখুন লেখা আসতেছে যে মাইনিং স্টার্ট। এই যে অপশনটি দেখতে পারতেছেন, এই মাইনিং স্টার্ট, এটার উপর একটি ক্লিক করে দেবেন। তো যেহেতু আপনার এখনও আইডি নাই, সেহেতু আপনাকে অবশ্যই একটি আইডি রেজিস্টার করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে লগ ইন একটি অপশন দেখা যাবে। তো আপনি সিম্পলি এই লগ ইনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো লগ ইন ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখুন নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনি অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই অপশনটি ক্লিক করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন যে ফর্ম, সেই রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু চলে আসবে, এবং এখান থেকে প্রথমে দেখুন কান্ট্রি ইউনাইটেড স্টেট, এখান থেকে আপনি তীর চিহ্নতে ক্লিক করে আপনি কান্ট্রিটা বাংলাদেশ করে নেবেন। অবশ্যই যে যে দেশ থেকে খুলবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে একটু নিচের দিকে আসলেই দেখুন এখানে বাংলাদেশ রয়েছে, আপনি সিম্পলি বাংলাদেশটা ক্লিক করে দেবেন। তো বাংলাদেশ ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে আইডি, অর্থাৎ এখানে আপনার কিন্তু এনআইডি কার্ড যেটা রয়েছে, এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। তো এবার অনেকে বলতে পারেন যে ভাই, আমার তো এখনও এনআইডি কার্ড হয় নাই, বা এখনও কিন্তু আপনার এনআইডি কার্ড বের হয় নাই। তো যাদের এনআইডি কার্ড বের হয় নাই, বা যাদের এনআইডি কার্ড আপনার এনআইডির জন্য আবেদন করেছেন, তারা কিন্তু এনআইডি নাম্বারটি আপনারা চাইলে বের করে নিতে পারেন। তো তাও যদি সম্ভব না হয়, তাহলে আপনাদের আব্বা আম্মা বা আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড, যাদের আপনার পরিচিত, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যে কারোর একটা এনআইডি কার্ডের নাম্বার আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথমে আপনাকে অবশ্যই একটি এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে।
তো আপনারা আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের যে নাম্বারটি সেটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। তো এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে এই পাশে দেখতে পারতেছেন যে আইডি ভেরিফিকেশন একটি অপশন রয়েছে, এই আইডি ভেরিফিকেশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা আসবে দিস দিস ইজ অ্যান অ্যাভেলেবেল আইডি, অর্থাৎ আপনার এই আইডি কার্ডটি সার্চে পাওয়া গিয়েছে এবং এটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি করতে পারবেন। তো এটা আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো ফোন নাম্বার এখানে +880 দেওয়া রয়েছে। এবারে আপনি 1 থেকে আপনার ফোন নাম্বারটি দেওয়া শুরু করবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি এভাবে বসিয়ে দিবেন। তো ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। তো এখানে আপনার প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, তারপর ভেরিফাই পাসওয়ার্ড, অর্থাৎ 2টা বক্সেই আপনার একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি। তো এখানে আমার দেখুন পাসওয়ার্ডটি কিন্তু সেট করা হয়ে গেছে। আপনিও আপনার মতো করে একটি পাসওয়ার্ড উপরে এবং নিচে দুইটাই আপনি একই পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখুন এখানে ওয়ালেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই 4 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনার 4 ডিজিটের একটি সংখ্যা বা একটি যে কোনো পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা মূলত ফান্ড পাসওয়ার্ড, অর্থাৎ বিকাশ নগদের যেমন একটা পাসওয়ার্ড হয় এরকম একটা ফান্ড পাসওয়ার্ড, এটা 4 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি আপনার মতো দিয়ে দিবেন। আপনি আপনার ফোন নম্বরের কিছু ডিজিট বা আপনার পরিচিত কোনো 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন, যেটা আপনি অবশ্যই বলে যাবেন না, এটা মনে রাখবেন। এটা কিন্তু উইথড্রর সময় কাজে লাগবে। তো দেখুন আমার ফান্ড পাসওয়ার্ডটি কিন্তু সেট করা হয়ে গিয়েছে। তো ফান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এবারে এখানে দেখুন ইওর মেইল, অর্থাৎ এখানে আপনার মেইলটা দিতে হবে। তো অবশ্যই একটি ভেরিফাইড জিমেইল আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার মেইলটা কিন্তু সুন্দর মতো বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। তো মেইলটা দেওয়ার পরে এখানে একটি কাজ আছে, এখানে দেখুন ইমেইল ভেরিফিকেশান একটি অপশন দেখা যাচ্ছে। তো আপনি সিম্পলি ইমেইল ভেরিফিকেশানের উপরে একটি ক্লিক করবেন। তো মাত্র একটি ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকে মনে করে ক্লিক পড়ে না, এটা ভেবে কিন্তু অনেকে 2-3 বার ক্লিক করেন। তো এটাও কিন্তু বলেও করা যাবে না, তাহলে কিন্তু 2-3টা কোড আপনার মেইলে চলে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটা আসল মেইল। তো এখানে শুধুমাত্র একটি ক্লিক করবেন এবং একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভেরিফিকেশান কোড এই বক্সটি চলে আসবে। তো এই বক্সটি যখন চলে আসবে তখন আপনি এখান থেকে মিনিমাইজ করে দিবেন এবং আপনি আপনার যে মেইল রয়েছে সেই মেইলে চলে যাবেন। তো মেইলে যাওয়ার পরে এখানে ইনবক্সে সরাসরি কিন্তু আপনার মেইলটি আসবে না, এটি আপনার স্প্যাম ফোল্ডার থেকে নিয়ে আসতে হবে। তো স্প্যাম ফোল্ডার কোথায় পাবেন? এখানে দেখুন আপনার মেইলে ঢোকার পরে এখানে 3 ডট দেখতে পাবেন। তো এই 3 ডটের উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং আসার পরে এখানে দেখুন স্প্যাম নামে একটি ফোল্ডার রয়েছে, এই স্প্যামের উপরে একটি ক্লিক করে দেবেন। তো স্প্যামে ক্লিক করার পরে এখানে দেখুন মাস্টার এরকম একটি চলে আসবে, এখান থেকে মাস্টার যে মেইলটি এই মাস্টারের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ভেঞ্চার্স নেটওয়ার্ক থেকে কিন্তু আপনাকে অলরেডি মেইলটি কোডটি পাঠিয়ে দিয়েছে। তো এখানে আপনার যে কোডটি থাকবে এই কোডটি আপনি এখান থেকে নিয়ে বসিয়ে দেবেন। তো মিনিমাইজ করে আবারও চলে আসবেন। তো এখানে কোডটি বসিয়ে দিলাম এবং কোডটি বসানো হয়ে গেলে এবারে নিচের দিকে দেখুন ফার্স্ট নেম রয়েছে এবং লাস্ট নেম রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডের অনুযায়ী সেম টু সেম এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আপনি এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। তো যেহেতু এটা আমি আমার মায়ের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি করতেছি, অবশ্যই আমি আমার মায়ের নামটি দিয়ে দিচ্ছি। তো উপরে নাজমা এবং নিচে বেগম, দেখুন এভাবে কিন্তু আপনার নামটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম ভাগ করে দেবেন। তো যদি আপনার নাম এমডি আব্দুর রহিম হয় তো উপরে দিবেন এমডি আব্দুর এবং নিচে দিবেন রহিম। তো এভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিয়ে দেবেন। তো দেখুন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যান ইনভাইটেশন আইডি, অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই একটি রেফার কোড ব্যবহার করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা ভুল করবেন না, অবশ্যই এখানে আমার রেফার কোড ব্যবহার করবেন, কারণ রেফার কোড যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু অনেক বড় একটা গিফট কিন্তু আপনি মিস করবেন। কারণ এখানে কিন্তু রেফার কোড ব্যবহার করলে কিন্তু বোনাস কিছু কয়েন দেয়,
সেই কয়েনটা কিন্তু আপনি মিস করবেন, অথবা রেফার ছাড়া করলেও কিন্তু এটা অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, বা টিম থেকে বাইরে থাকলে অনেক সময় টিম সাপোর্টটা নাও পাওয়া যেতে পারে। তো অবশ্যই এখানে ইনভাইটেশন আইডিটা ব্যবহার করবেন। তো ইনভাইটেশন আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ইনভাইটেশন আইডিটা কোথায় পাবেন? আপনি চাইলে এখান থেকে আমি দিচ্ছি, এখান থেকে আপনি নোট করে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে এবং পিন কমেন্টে এবং টেলিগ্রাম গ্রুপে সব জায়গায় আমি ইনভাইটেশন কোডটা দিয়ে রাখবো। তো অবশ্যই আপনি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এখানে ইনভাইটেশন কোডটি বসিয়ে দেবেন। তো ইনভাইটেশন কোডটি হচ্ছে, আমি এখানে ইনভাইটেশন কোডটি বসিয়ে দিচ্ছি। দেখুন, 7751981759। তো এটা কিন্তু আমার ইনভাইটেশন কোড। তো আপনি এখান থেকেই নোট করে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকেও নিতে পারেন। তো আপনার মোটামুটি ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণরূপে শেষ। এখন আপনাকে আইডি রেজিস্টার করার পালা। তো ফর্মটি পূরণ করা হয়ে গেলে এখানে দেখুন নিচের দিকে জয়েন নামে একটি অপশন দেখতে পারতেছেন। এই জয়েনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন মেম্বারশিপ রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা নোটিফিকেশন আপনাকে দেখাবে। তো ওই নোটিশটি দেখানোর পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবারও। তো আপনি সিম্পলি আবারও ইন্টারের উপরে ক্লিক করে দেবেন। তো আপনার আইডি রেজিস্টারের কাজ কিন্তু শেষ। এবার আপনি ইন্টার দিয়ে এখানে অ্যাড আসবে, অ্যাডটি ক্লোজ করে দিবেন। তো অ্যাডটি ক্লোজ করার পরে এখানে আবারও যে মাইনিং স্টার্ট, এই মাইনিং স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন বলতেছে আপনি এই 12 ঘন্টার জন্য মাইনিং স্টার্ট করতে চান নাকি 24 ঘন্টার জন্য মাইনিং স্টার্ট করতে চান। যদি মাইনিংটা 12 ঘন্টার জন্য করেন তাহলে কোনো অ্যাড দেখা লাগবে না, এবং যদি 24 ঘন্টার জন্য স্টার্ট করেন তাহলে কিন্তু একটি অ্যাড আসবে। তো আমি মনে করি একটি অ্যাড দেখে 24 ঘন্টা। তো এখানে একটি অ্যাড আসবে এবং অ্যাডটি না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন অ্যাড শেষ হওয়ার পরে এখানে যে ক্রস চিহ্নটি আসবে এখান থেকে সিম্পলি আপনি কেটে দিবেন। তো আপনার সব কাজ শেষ। দেখুন এবার এখানে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গিয়েছে, এবং এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে রয়েছে ম্যাক্স 24 পার ডে, অর্থাৎ এখানে আপনার প্রতি 24 ঘন্টায় 24টা কয়েন কিন্তু আপনার এখানে মাইনিং হবে। তো আপনার ব্যালেন্স কোথায় দেখবেন? আপনি আপনার ব্যালেন্স দেখতে হলে আপনার এখানে দেখুন থ্রি ডট রয়েছে এখানে কলার দিকে, এই 3 ডটের উপরে একটি ক্লিক করে দেবেন, এবং এখানে ক্লিক করলে দেখুন এখানে মাই বিকয়েন 0 রয়েছে। এখান থেকে আপনার আগামীকাল থেকে কিন্তু ব্যালেন্সটা যোগ হতে শুরু করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভেঞ্চার্স নেটওয়ার্কে অবশ্যই আপনি অ্যাকাউন্ট করে এবং প্রতিদিন মিস করবেন না। এটা প্রত্যেক দিন আপনি একটি সময় করে এটা মাইনিংটা স্টার্ট করে নেবেন। তো এটা কিন্তু এখান থেকে অনেক বড় একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। কোনোভাবেই এটা মাইনিং মিস করবেন না, প্রতিদিন এটা কিন্তু মাইনিংটা চালিয়ে যাবেন। তো পরবর্তী সকল আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।